ওনাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে আসা হয় আর কি। উনি রাজশাহী রেল স্টেশনে ছিল, আর চাঁপাইনবাবগঞ্জের একজন মানে এরকম সংস্থাতে কাজ করে উনি দিয়ে যায় আর কি। অনেক রোগা ছিল, মাটিতে পা ফেলতে পারতো না, খাবার দাবার খাইতে পারতো না, নিজে নিজে কিছু করতে পারতো না। তারপরে এখানে থাকাতে এই নিয়মিত মেডিসিন পায়, ডক্টর দেখায়, ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। এখন আলহামদুলিল্লাহ উনি একা একা চলাফেরা করতে পারে, খাবার খাইতে পারে। উনি বলে উনি মামি সিং, এদিকে ওনার বাসা আর কি। বলতে পারে অনেক কিছু, ছেলে মেয়ের নাম বলতে পারে, বাট ওইদিকে থানায় জানানো হয়েছে, খোঁজ পাওয়া যায়। মানে একদম রোগা ছিল, হ্যাঁ কথা কথা বলতে পারে, এমনি মানসিক কোনো সমস্যা নাই, সুস্থ মানুষ। কিন্তু তখন অনেক অসুস্থ ছিল, কথাও বলতে পারতো না, খাওয়া দাওয়া হাঁটা চলাফেরা নিজে থেকে কিছু করতে পারতো না, বিছানায় সকল। রহিমা বেগম এইটুকু বলতে পারে, রহিমা বেগম, বাকি কিছু বলতে পারে না। এরকম সুস্থ ছিল, কিন্তু মানে মাথায় সমস্যা আর কি। মানুষ সারাদিন এখানে বসে থাকে, খাবার টাইমে খাওয়া দাওয়া করে, গোসল করে, নিজের কাজ নিজে করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে থাকতে পারে। ওনার নাম সুমি, অ্যাবনর্মাল, নিজে নিজে কিছু করতে পারে না। আমরা যা শিখাই দিই, যা বলে দিই তাই করতে পারে। খাবার যদি সামনে দিই খাইতে পারে, নিজে থেকে নিয়ে খাইতে পারে না যে আমি এই খাবারটা খাবো, আমার ক্ষুধা লাগছে, এটা পারে না। তো আমি যে পরিমাণ দিব ওই পরিমাণ খায়। আর বিয়ে হয় নাই, আর বোন এখানে দিয়ে গেছে আর কি, মাস্টার ফাউন্ডেশনের বিষয় না, পরে এখানে দিয়ে গেছে। ওনার মা অসুস্থ, এক বোন অসুস্থ। ওনার চিকিৎসা ওই দিনে আপনার হচ্ছে যে সকাল বিকাল ট্যাবলেট, যে মাথা ঠান্ডা রাখার জন্য, মস্তিষ্ক যাতে ঠান্ডা থাকে। হ্যাঁ অনেক সময় চিল্লাপাল্লা করে, আবার বেশিরভাগ চিল্লাপাল্লা ছাড়া থাকে, নামাজ পড়ে, সবসময় নামাজে বসে থাকে, কারো সামনে যাওয়া বেশি পছন্দ করেন, কোনো পুরুষ মানুষের সাথে দেখা করতে চায় না, সারাদিন নামাজে থাকে, ওনার মতো উনি থাকে। এরকম একটা সংস্থাতে কাজ করে উনি দিয়ে গেছেন। উনি তো ওনার বোন দিয়ে গেছে, এই 3 জনকে আর কি চাঁপাইনবাবগঞ্জ থেকে দিয়ে গেছে। হ্যাঁ 24 ঘন্টায় আমরা এখান থেকে, আমার রুম পাশে 24 ঘন্টা আছি ওনাদের প্রাথমিক চিকিৎসার জন্য, যখন যা প্রয়োজন হয় আর কি। আবার ওনাদের কাজ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কেয়ার গিভার আছে একজন, এই আর কি। আমরা 2 জন আছি, আমাদের ডক্টর আছে। আমরা মাসে 2 বার ক্যাম্প করি। শিকদার মেডিকেলে কোনো সমস্যা হলে শিকদার মেডিকেলে অ্যাডমিশন দিই আর কি। মানসিক সমস্যা তো এদের, হঠাৎ আর কি যখন একটু ওদের মানে মস্তিষ্ক উত্তেজনা বাইরে যায়, তখন আর কি সমস্যা হয়। আমরা আমাদের মতো করে সামলাই নিই, আর ওরা যথেষ্ট আমাদের মানে পরিচিত হয়ে গেছে, আমাদের তেমন কিছু বলে না। আমি এখানে আছি মাস্তুল শুরুতেই 5 বছর। হ্যাঁ পরিবাররা দিয়ে যায়, আবার এরা নিয়ে যায়, ছুটির কথা কই নিয়ে যায়। বুঝছেন এর গেছে, আর এরা আছে এখন 8 জন আছে বর্তমানে। এরা আর দিয়ে যায়, ওই তো একজন এখানে আছে লোহেরে, আবার নিয়ে যায়, আবার দিয়ে যায়। বলছে যে ছেলের বউ আছে, এরা খাইতে দেয় না, ছেলে জিগায় না, এর লাগে মানুষের বাড়ি বাড়ি চাইয়ে খাইতে হয়। এই বিদায় এখানে আইসি, এইভাবে আবার আর ওই লতার লতা আত্মীয় স্বজনরা আইয়া দেখতে আইয়া ছুটিতে নেই দিয়ে যাবো, আবার নিয়ে যায় আর দিয়ে যায় না। ভালো লাগে, এগো সেবা যত্ন করতে পারি, মুরব্বী গো এগো খেজমত করতে পারি, তারপরে একটু নামাজ টামাজ পড়তে পারি, এই দিয়ে ভালো লাগে। বা এখানে মাস্টার ফাউন্ডেশনও ভালো, এই জায়গায় থাকে। খারাপ লাগে যে ছেলে আছে মেয়ে আছে, আজগো শেষ সময় কেউ একটু মুখ দেখতে পারে না, এই বিধে খারাপ লাগে। যখন কমন চিন্তা ভাবনা করে বা একটু কান্দের সময়তে, তখন আমার অনেক খারাপ লাগে। কান্দে মনে করেন জিগাই, কান্দে খালা কান্দেন কা, কি হয়েছে খালা, কি হয়েছে, বাড়ি যাবেন, বাড়ি যাইয়াম না, যাম না, আমার তো ঘর বাড়ি এখানে, আমি যাবো না, দিশা নাই। বুঝছেন আমার তো ঘর বাড়ি এই দিয়ে, আমি যাবো না। খালা আপনার মাই ফোলা কয়জন? আমার 6টা ফোলা, আমার একটা মাইয়া, আমার স্বামী আছে, দেখতে আইছে মনে করেন 20 বছর হয়েছে বলে আর আইছে। হ্যাঁ না এরে খোঁজ যে মনে হয় পায় নাই, এরকম তত্ত্ব পায় নাই। এখন তো শেষ সময়, এখন আর কি করবো। এমনি ভালো আছে, যারা আছে সবাই এমনি ভালো আছে, কিন্তু রাগের মধ্যে হ্যাঁ রাগ বেশি। আর ওই পাশে আছে একজন, এরা 2 জন যদি চেতে যায়, তো আমরা 2 জন আর বাইরে পেরি না। কি বুঝেই তো যাইয়া ঠান্ডা হইলে আবার হ্যাঁ দাঁড়ে আওয়া লাগে। বুঝছেন যখন দেখদিন রাগ ঠান্ডা হয়ে গেছে, তখন আমরা প্রয়োজন কি হয়েছে চিল্লে হল্লা করো, কি হয়েছে, তখন আর কিছু করতে না।